বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে একটা ভীষণ সুন্দর রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে এখন থেকে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, এখানে 4টে পটল নিয়ে নিয়েছি। পটলের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারে করে পটলটাকে গ্রেট করে নেব। মিহি করে গ্রেট করে নিতে হবে। এইভাবে আমি সম্পূর্ণ পটলগুলো আমি গ্রেট করে নেব। সব পটলটা গ্রেট করানো হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে বেশ কিছুটা ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি 3-4 ঘন্টার মতন। এবারে জল ঝরিয়ে এবারে এটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম। এবারে এর মধ্যে গোটা জিরে দিলাম 1/2 চামচের মতন, 1 চামচের মতো আদা বাটা, একটুখানি হিং দিলে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একটু খুন্তি করে ভালো করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তেলটা যখন হয়ে গেছে তারপরে আমি বেশ কয়েকটা কাজু বাদামের দিয়ে দিলাম টুকরো। এখানে আমি ভাঙা কাজুটাই নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এটাকেও একটুখানি ভালো করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। এবার যে পটলটা গ্রেট করে রেখেছিলাম সেটাকে দেখো চিপে জল বেরিয়ে যাচ্ছে। এটা বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার দেখো কতটা জল বেরিয়ে যাচ্ছে। চিপে চিপে এটা থেকে জলটাকে বার করে নিতে হবে। আর এই যে জলটা সেটা আমি ফেলে দেবো। দেখো সম্পূর্ণ পটলটা আমার নেওয়া হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেল তারপর আমি ডাল বাটার পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটাকে সুন্দর করে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার একটু খুন্তি করে ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। এই সময় আঁচটা একটু মাঝারি থাকবে। ভালোভাবে এইভাবে নাড়ি চাড়িয়ে নিতে হবে। এবারে আমি মিক্সিং বাটি ধোয়া জলটাকে দিয়ে দিলাম। এবার দেখো এরকম পর্যায় পর্যন্ত আমার যখন হলো, ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে। অনেকটাই শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখো বেটে রাখা পটলটা দিয়ে দিলাম, মানে গ্রেট করে রাখা পটলটা দিয়ে দিলাম। এইটাকে দিয়ে ভালো করে অনেকক্ষণ থেকে টানিয়ে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এটা করে, যেহেতু ছোলার ডাল দিয়ে করছি তাই ছোলার ডাল একটা যখন সুন্দর ভাজা গন্ধ বেরোবে আর পটলটাও সেদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত আমাকে টানিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো অনেকটা শুকিয়ে এসছে। দেখো এবার কড়াইয়ের গা থেকে আর লেগে যাচ্ছে না, কড়াইয়ের গা থেকে ছেড়ে যাচ্ছে। তার মানে এটা আমার হয়ে গেছে। এরপরে আমি একটা থালার মধ্যে একটু সাদা তেল দিয়ে পুরোটাই বুলিয়ে নিলাম। এবারে আমি পটল আর ছোলার ডালের পেস্টটাকে থালার মধ্যে নিয়ে নিলাম। এবার স্প্যাচুলার সাহায্যে ভালো করে সমান করে নিয়ে নিতে হবে। 4-5টা একটা চৌকো শেপ করে নিয়েছি। এবারে লম্বার দিকে কেটে নিচ্ছি। আজকে আমি তোমাদেরকে পটল আর ছোলার ডাল দিয়ে ধোকা রান্না করে দেখাবো। একদম নিরামিষ পটলের রেসিপি। এইভাবে তৈরি করে দিলে ছোট থেকে বড় সবাই খুব খুশি হবে। যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু পটল এই রেসিপিটা খেতে বাধ্য হবে। এত সুন্দর তার টেস্ট। দেখো এরকম করে কেটে নিচ্ছি চৌকো চৌকো করে। এবার একটু বেশ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে গরম যখন হয়ে গেছে
তখন আমি ধোকাগুলোকে দিয়ে ভেজে নেব। প্রথমে 5টা ছেড়ে দিলাম। আজকে আমি পটলের এই ধোকা রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে তোমাদেরকে দেখাবো। এইভাবে পটলের রেসিপি তৈরি করলে সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে। দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে আমি অন্যগুলোকেও ভেজে নেব। সব ধোকাগুলো আমি এইভাবে ভেজে নেব। একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। সম্পূর্ণটা নামানো হয়ে গেছে। এবার যেটুকু তেল আছে তার মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। একটু আলু এখানে প্রায় 2টো আলু নিয়েছি মাঝারি সাইজের। এটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটাকে 70% পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে দিলে কিন্তু ভাজাটা খুব তাড়াতাড়ি সুন্দর সেদ্ধ হয়ে যাবে আলুটা। আলুটা দেখো এরকম পর্যায়ে যখন ভাজা হয়ে গেল তখন আমি থালার মধ্যে নামিয়ে নিলাম। এবার যে তেলটুকু বাড়লো তার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে ভালো করে গন্ধ বেরোনো পর্যন্ত, সুগন্ধ বেরোনো পর্যন্ত আমি এটাকে ভেজে নিলাম। এরপরে একটুখানি জিরে ফোড়ন দিলাম। 1/2 চামচেরও কম জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু আদাটাকে যাতে না তলা ধরে যায় সেই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। আদাটাকে যখন ভালো করে দেখো একটু তলা ধরছে না, এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপরে যে টমেটো আর কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং মিক্সিং বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতন জিরের গুঁড়ো, 1/2 চামচের কম ধনে গুঁড়ো। এটা হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি আদা বেটেছিলাম তখন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, সেই জন্য এক্সট্রা আর লঙ্কা দিলাম না। আজ শুধুমাত্র রঙটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিলাম। দেখো তেলটা কষে বেরিয়ে এসছে। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। এরপর গরম জল করে রেখেছিলাম, গরম জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে ঢাকনা চাপা দিয়ে দিলাম। মিনিট 5-7 ফুটে ওঠার পরে আমি দেখো তোমাদেরকে কেটে দেখাচ্ছি আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি ভেজে রাখা ধোকাগুলো, পটল ছোলার ধোকাটা দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা এইভাবে একদিন তৈরি করবে, এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলাম। এত সুন্দর স্বাদ। তোমরা তো অনেক রকমের পটলের রেসিপি খেয়েছো, একবার অন্তত এইভাবে রান্না করে খাবে। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর ভেজে রাখা একটু কসুরি মেথি। সব কিছু দেওয়ার ফলে একটা অপূর্ব সুন্দর স্বাদ আর গন্ধ চলে আসবে। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি ওপর থেকে চিনি দিয়ে দিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তবে অবশ্যই বেল বাটনটা অন করে দিয়ে আমার ভিডিওগুলো তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে, সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কত সুন্দর হয়েছে পটল ছোলার ডালের ধোকা রেসিপিটা। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।